আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা, জানালো ডিএমপি। নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, নারী ফুটবল দল সহ 18 ব্যক্তিকে 21 পদক প্রদান। বাধ্যতামূলক অবসরে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা 21 জেলা প্রশাসক, এ পর্যন্ত ওএসডি হয়েছেন 43 জন। এবং সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিজস্ব। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 প্রথম প্রহরের শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এবার রাত 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। 12টা 40 মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে জনসাধারণের জন্য। এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয়, আমরা তার জন্য সচেতন থাকব। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি কেমন, বিশেষ করে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? যে আত্মত্যাগ, তাদের সেই আত্মত্যাগের স্মরণে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শ্রদ্ধা জানানো হবে এবং এই শ্রদ্ধা জানানোর জন্য প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সহ দেশের কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা এখানে শ্রদ্ধা নিবেদন করবে। সেই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে আমরা যদি আপনাদেরকে জানাই যে আসলে এখানের নিরাপত্তা ব্যবস্থা একেবারে পুরোপুরি ছেলে সাজানো হয়েছে। এখানে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রাস্তার মোড়ে মোড়ে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং এই যে জায়গাটি এখন পুরোপুরি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। চারদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের বিপুল পরিমাণ সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আজকের এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসবেন তাদেরকে পলাশীর মোড় থেকে আসতে হবে এবং বের হওয়ার জন্য যে দোয়েল চত্বর ক্রসিং রয়েছে সেই দিক থেকেই বের হতে হবে এবং এই জায়গাটি আসলে পুরোপুরি এখন প্রস্তুত। যেমন কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে কিন্তু রং তুলির আঁচড়ে পুরোপুরি আসলে সাজিয়ে ফেলা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখছি রাস্তার মোড়ে মোড়েও কিন্তু আলপনা করা হয়েছে এবং বলা চলে যে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। এখন শুধুমাত্র যাদের জন্য এই আয়োজন তাদের উপস্থিতি নিশ্চিত হলেই আজকের যে আয়োজন সেই আয়োজন আসলে পূর্ণতা পাবে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। ধন্যবাদ শফিকুল ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ বর্তমানে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক 2025 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ সৃষ্টিতে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21 পদকপ্রাপ্তদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় তরুণ প্রজন্ম। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী।
উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করতেও তরুণ প্রজন্ম কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। অনুষ্ঠানে দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যারা আজ 21 পদকে ভূষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 21 জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে, সেখানে 4 জন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব আছেন এবং সচিবিক দায়িত্বে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটির সিদ্ধান্তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিনিয়র সচিব আরও বলেন, ইতোমধ্যে 43 জন ডিসিকে ওএসডি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে সম্পর্কের টানাপোড়েন মোটামুটি কাটিয়ে উঠেছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সাথে ভিসা সহ কিছু জায়গায় টানাপোড়েন এখনও রয়ে গেছে, কিন্তু দুই দেশের সব টানাপোড়েন দূর করে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। প্রকল্পে অর্থায়ন বাতিলের বিষয়টি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে জনগণ ক্ষমতা দিতে জানে, ভুল করলে সেই ক্ষমতা কেড়ে নিতেও দ্বিধা করে না। একথা স্মরণ করিয়ে দিতে গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই, তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা পরীক্ষা করা দরকার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে পরিষদ নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করে দলটিকে ভোটের মাঠের বাইরে রাখার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রাশিদ খান সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আগামী 22 ও 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাকাত ফেয়ার। ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাকাত ফেয়ার আয়োজনে ঘোষণা দেন
ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে রাজধানীর গুলশান লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে আগামী 22 ও 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাকাত ফেয়ার। বিএসএমএমইউর নার্সিং শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপরে হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনেও বিক্ষোভ ও সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় তারা হামলাকারী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বহিষ্কারের দাবি জানায়। সম্প্রতি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের হামলায় 2 নার্স গুরুতর আহত হন। আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটালে আগামী 22 ফেব্রুয়ারি বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানদের নির্বাচন হবে। এই নির্বাচন ঘিরে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রতিদ্বন্দ্বীকারী প্যানেলের অসহযোগিতা ও দেউলিয়াপানা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তারা। বক্তারা বলেন, ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট সম্পূর্ণ ত্রুটিমুক্ত নহে, যেখানে ভোটারের বেসিক আইডেন্টিফিকেশন পয়েন্ট যেমন ছবি, পিতার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ডেজিগনেশন কিছুই নাই। মূল মেম্বার লিস্টের সাথে ভোটার লিস্টের কোনো সামঞ্জস্যতা নাই। নির্বাচনের 3 দিন পূর্বেও নির্বাচন কোথায় হবে এটা আমরা এখনও জানি না। এই ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ ভোটার লিস্টের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা, জানালো ডিএমপি। নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, নারী ফুটবল দলসহ 18 ব্যক্তিকে 21 পদক প্রদান। বাধ্যতামূলক অবসরে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা 21 জেলা প্রশাসক, এ পর্যন্ত ওএসডি হয়েছেন 43 জন। এবং সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিজস্ব। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।